नूर इरफान मोहब्बत दिल में बरदून आलम से हमी कर बेखबर। जलन तूने दी है मेरे दिल में यारब, जलन की दवा अब पिला दे खुदाया। सारे दुनिया कोई किया मैं मिसल दूधे का नहीं, तेरे मानद खूबसूरत चांद भी होता नहीं। बलवल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে আবেগ বড় ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে উচ্ছ্বসিত কণ্ঠে আওয়াজ করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হালাল উপার্জনের গুরুত্ব। আমরা ধনী হওয়ার আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম মানুষ যেন সুখে শান্তিতে কোনো কষ্ট ছাড়া সমৃদ্ধির সাথে মানুষ বসবাস করতে পারে, দুনিয়াতে বেঁচে থাকে, কারো কোনো কষ্ট না হয়। এই জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। সেই রিজিকগুলো আমাদের গুরুত্বের সাথে, আগ্রহের সাথে হালালভাবে আমরা এগুলোকে সংগ্রহ করব। আল্লাহ তাআলা হলেন দাতা আর বান্দা হলো উপার্জনকারী। আল্লাহ তাআলা দাতা, বান্দা উপার্জনকারী। তো যেহেতু ধনী হওয়ার কথা আলোচনা করেছি, এখন ধনী তো হইতে হবে। কারো কারো মনের মধ্যে এটা আসতে পারে ধনী হইতে হবে। আল্লাহ বলছে ধনী হওয়ার জন্য, গরিব থাকতে না করছে। এই জন্য আমাদেরকে যে কোনো মূল্যেই ধনী হইতে হবে। সেই বিষয়টাকে পরিষ্কার করার জন্য আজকে আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি হারাম মালের অকল্যাণ। হারাম মালের অকল্যাণ, এই শিরোনামকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। আজকে আপনাদেরকে মনে হইতেছে খুব দুর্বল, একটু জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা হারাম মাল বলতে কি বুঝি? আমরা হারাম মাল বলতে বুঝি চুরির মাল। আমরা হারাম মাল বলতে বুঝি আরেকজনটা মেরে খাওয়ার মাল। হারাম মাল বলতে বুঝি ঘুষের মাল। হারাম মাল বলতে বুঝি সুদের মাল। এগুলোকে আমরা হারাম বুঝি, মানি আর না মানি, কিন্তু এগুলোকে আমরা হারাম মনে করি। কিন্তু এছাড়াও আরো অনেক সিস্টেম আছে, অনেক পদ্ধতি আছে যেগুলো হারাম, আমরা বুঝিও না, জানিও না, জানতে চেষ্টাও করি না। সম্মানিত হাজিরিন, এক কথায় হারাম বলতে আল্লাহ তাআলা যেগুলো থেকে নিষেধ করেছেন
আল্লাহ তাআলা যেগুলোতে নিষেধ করেছেন এভাবে উপার্জন করা যাবে না, ওইটাই হারাম। ওইটা উপার্জন করাই কি হারাম। সহজ সহজ, একদম সরল সোজা, এটা একটা সংজ্ঞা। আল্লাহ তাআলা যেই মাল যেই পদ্ধতিতে উপার্জন করতে নিষেধ করেছেন সেটাই হারাম মাল। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মাল অন্যায়ভাবে খেও না। তোমরা তোমাদের মাল অন্যায়ভাবে খেও না, মানে আপনি আপনার মাল অন্যায়ভাবে খাবেন না, এটা বলছে। তোমরা বলতে আল্লাহ তাআলা আমাকে বুঝিয়েছেন, আপনাকে বুঝিয়েছেন, বাহিরে যেই লোকটা আছে তাকেও বুঝিয়েছেন। অর্থাৎ তুমি তোমার মাল খেও না, অর্থাৎ আমি আমার আরেক ভাইয়ের মাল অন্যায়ভাবে আমি খাবো না, জোর করে খাবো না, চাঁদাবাজি করে খাবো না। এই দোকান করতেছস, মাসে 5,000 টাকা চাঁদাবাজি দিতে হবে, অন্যায়ভাবে এটা খেও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুদুলু বিহা, এটা একটা পদ্ধতি। অন্যায়ভাবে একজন আরেকজনের মাল খেও না, এটা একটা হারাম পদ্ধতি, এইভাবে মাল খাওয়া হারাম। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াতুদুলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম। আপনি একটা জমি আছে আপনার নামে, কিন্তু আপনি নিজেও জানেন যে এই জমিনটা আসলে আপনার না, এই জমিনটা আপনার না, এটা আরেকজনের। এখন দুইজনে আপনারা যদি হাইকোর্টে যান, জজ কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, বিচার দায়ের করেন, তাহলে দলিল আদিল্লার মাধ্যমে, দলিলের মাধ্যমে ফায়সালা আপনার পক্ষেই আসবে, এটা নিশ্চিত। কিন্তু এই মাল নিশ্চিতভাবে আপনি জানেন আপনার না। কথার কথা, আমাদের একটা জমি আছে, আমরা কিনছি। তখন এক সময় কেনা হইতো, তখন এত দলিলের এত চিন্তা ভাবনা করা হইতো না। আমার নানা আরেকজনের কাছ থেকে কিনছে ওয়ারিশ হিসাবে, মহিলা তার বাবার জমি পাইছে, এখন মহিলা শুধু দলিল করে দিছে, তার ভাইয়েরা আর এখানে স্বাক্ষর দেয় নাই। 4 কাঠা জমি। এবার বলেন, এই জমির সবটুকু কি এখন আমার নামে হবে? এখন এই সময় মহিলা যতটুকু স্বাক্ষর দিয়েছে ততটুকুই হবে নাকি সবটুকু হবে? যতটুকু মহিলা স্বাক্ষর দিয়েছে, মহিলা যতটুকু পাবে ততটুকু আপনি পাবেন। আর ভাইয়েরা যে স্বাক্ষর দেয় নাই, তখন তো প্রয়োজন ছিল না, তারা স্বাক্ষর দেয় নাই, প্রয়োজন ছিল না। এখন তো আমরা বেশি পেছে পড়ে যে এই জমি যদি বিচার দায়ের করা হয়, তাহলে 4 কাঠা জমির মধ্যে 1 কাঠা আমাদের হবে, বাকি 3 কাঠা তাদের জন্য হয়ে যাবে। কিন্তু সমাজের মানুষ সবাই জানে এটা আমরা কিনছি। আবার যারা বিক্রি করছে ওই ভাইয়েরা, তারাও জানে এই জমি আমার বোন তাদের কাছে বিক্রি করছে। কিন্তু দলিলের মাধ্যমে সাব্যস্ত হবে কি? দলিলের মাধ্যমে সাব্যস্ত হবে 1 কাঠা আমার, 3 কাঠা তাদের। এই যে একটা অবস্থা, আল্লাহ তাআলা বলেন যে ওয়াতুদুলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। অন্যায়ভাবে যদি তোমরা বিচার দায়ের করো বিচারকের কাছে, কেন? যে তুমি তোমার ভাইয়ের আরেকজনের সম্পদ তুমি ভক্ষণ করবা, এটা যদি করো, কারণ ফায়সালা তো তোমার পক্ষেই আসবে, এটা করবা না, এই কাজ করবা না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে এই কাজ করবা না। তাহলে এমন অনেক পদ্ধতি আছে, যেই পদ্ধতি এমন যে নিশ্চিত এটা আরেকজনের, কিন্তু বিচার দিলে এটা আপনার পক্ষে চলে আসবে, কারণ বিচার চলে দলিলের আলোকে। বিচারের মধ্যে আবেগ, ভালোবাসা এগুলো নাই, বিচার চলে দলিলের মাধ্যমে। দলিল যার যত বেশি শক্তিশালী, বিচার তার পক্ষে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাইলেন যে দেখেন, আল্লাহ তাআলা
তো একটা শব্দের মধ্যে পুরা হারাম বিষয়কে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা একে অপরের মাল অন্যায় ভাবে খেও না। অন্যায়ের মধ্যে কত রকমের অন্যায় আছে, হাজার রকমের অন্যায়, যত অন্যায় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সব অন্যায় এটার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি যখন অন্যায় করবেন তখন যেই ব্যক্তির সাথে অন্যায় করেছেন ঠিক সেই ব্যক্তি আপনার সাথেও অন্যায় করবে। সম্মানিত হাজিরিন, মালের সাথে, মানুষের উপার্জনের সাথে ইবাদতের সম্পর্ক। উপার্জন যদি হালাল হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে। আপনার ইবাদত নির্ভর করে আপনার হালালের উপর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা হালাল খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে হালাল দান করেছি সেই হালাল তোমরা খাও। এরপরে বলেন ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এরপরে ইবাদত করো, আল্লাহর শুকর আদায় করো। প্রথমে হালাল খাওয়ার কথা বলছেন, এরপরে ইবাদত করার কথা বলছেন। উদ্দেশ্য কি? হালাল খাওয়ার সাথে ইবাদতের উদ্দেশ্য কি? ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আপনি যখন হালাল খাবেন তখনই আপনি ইবাদত করবেন, কবুল হবে। হালাল না খেলে আপনার ইবাদত যতই করেন কবুল হবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন হালাল খাও। আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে যেটা হালাল ভাবে উপার্জন করেছো সেটা খাও, এরপর ইবাদত করো, তাহলেই তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন ব্যক্তি যদি হালাল না খায় তাহলে তার ইবাদত কবুল হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু তাইয়্যিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আল্লাহ নিজে পবিত্র, আপনি যেই কাজ পবিত্র করবেন, ভালো করবেন, সেটাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। অপবিত্র কাজ করবেন, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওই বিষয়টাই নির্দেশনা দিয়েছেন যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীদেরকে নির্দেশনা দিয়েছেন। নবীদেরকে যেই কথা নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশগুলোই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে যে নির্দেশ দিবেন, আমাদেরকে সেই নির্দেশ দিবেন, তার মানে হচ্ছে নবীদেরকে আল্লাহ তাআলা যেই কথা বলেছেন আমাদেরকে সেই কথা বলেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমাদেরকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত উল্লেখ করতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাআলা বলেন হে রাসূল তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, ওয়া'মালু সালিহা, এরপরে তোমরা ইবাদত করো। হালাল খান। নবী আপনারা যত নবী রাসূল এসেছেন সবার প্রতি আমার নির্দেশ আপনারা হালাল খান, এরপরে ইবাদত করেন। এরপরে আরেকটা আয়াত উল্লেখ করতেছেন, এই হাদিসের মধ্যেই নবীজি উল্লেখ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা তোমরা হালাল খাও, মা রাযাকনাকুম, আমি তোমাদের জন্য দুনিয়ার জমিনে যত রিজিক পৌঁছিয়ে দিয়েছি সেই রিজিকগুলো থেকে তোমরা হালাল ভাবে খাও, হালাল ভাবে উপার্জন করে তোমরা খাও। সুম্মা যাকারার রাজুল ইউতিলুস সাফারা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো উল্লেখ করার পরে একজন ব্যক্তি সম্পর্কে বলেন, নবীজি বলেন একজন লোক সে দীর্ঘ সফর করেছে, আশআসা আগবারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষ দীর্ঘ সময় পর্যন্ত সফর করেছে, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে আর শরীরটা ধুলোয় ধূসরিত হয়ে আছে। এরপরে সে আল্লাহর কাছে হাত বাড়ায়, আসমানের দিকে হাত বাড়ায়, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, হাতগুলো আল্লাহর দিকে বাড়ায়া দিছে, আল্লাহর কাছে চায়, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ আপনি আমাকে এইটা দেন ওইটা দেন, হে আল্লাহ আমাকে এইটা দেন ওইটা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতআমুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন, ওয়া গুযিয়া বিল হারাম। এমন একটা ব্যক্তি আল্লাহর কাছে এটা চায় ওইটা চায়, কিন্তু তার খাবারটা হারাম, সে যে পান করে ওইটাও হারাম, যে গায়ে দিয়ে পোশাক সেটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার রিজিকের উৎসই হলো হারাম। নবীজি বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, ওই ব্যক্তির ইবাদত কিভাবে কবুল হবে? ওই ব্যক্তির দোয়া কোনদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ। তাহলে একটা মানুষ অনেক ইবাদত করছে, দৌড়ায় দৌড়ায় সে জিহাদের ময়দানে গেছে, দৌড়ায় দৌড়ায় সে মসজিদে গেছে, দৌড়ায় দৌড়ায় মানুষকে দাওয়াত দিছে, সব কিছু করছে, কিন্তু তার খাবার, তার পানাহার, তার পোশাক আশাক সব কিছু হারাম। সে যতই জিহাদ করুক, যতই নামাজ আদায় করুক, যতই দাওয়াতের কাজ করুক, তার দোয়া আল্লাহর কাছে কবুল। এটাই স্বাভাবিক কথা। তাহলে ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক, ইবাদতের সাথে কার সম্পর্ক? রিজিকের সাথে ইবাদতের সম্পর্ক। যদি রিজিক হালাল হয় তাহলে তার ইবাদত কবুল, রিজিক যদি হারাম হয় তার ইবাদত কবুল হবে না। তার ইবাদত যা করবে, নামাজ পড়লে তার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, জিহাদ করবে তার মুখের উপর নিক্ষেপ করে দেওয়া হবে, তার কষ্টই হবে, শুধু সে কষ্টই করছে, তার কোনো কিছুই কবুল হবে না। এজন্য আমরা ইবাদত করব, ইবাদতের আগে আমরা খেয়াল করব যে আমাদের যে ইবাদত করতেছি, যেটা খাইতেছি, আমার শরীরের মধ্যে যার মাধ্যমে রক্ত হচ্ছে, সেই রিজিক, যেই ভাত খাচ্ছি, তরকারি খাচ্ছি, যে মাল উপার্জন করতেছি, সেই মাল হালাল কিনা। এখন কিছু কিছু চালাক মানুষ আছে, চালাক মানুষ কি করে? সে কয় রিজিক হালাল থাকতে বলছে, রিজিক হালাল থাকতে বলছে, যেটা খায় সেটা হালাল থাকতে বলছে, যেটা পোশাক পরিধান করে সেটা হালাল থাকতে বলছে। ঠিক আছে, আমার 1 লাখ টাকা মাসে ইনকাম, 1 লাখ টাকা ইনকামের মধ্যে 60,000 টাকা আমার হারাম আর 40,000 টাকা হালাল। তো আমার ঘরে অনেক কিছু লাগে, আমার বাড়ি করতে হবে, ঘর করতে হবে, আমার আরো খাইতে হবে, অনেক কিছু আছে। এই জন্য যেহেতু ইবাদত করতে হলে খাবার হালাল হইতে হবে, পোশাক হালাল হইতে হবে, তাহলে 60,000 টাকা যে হারাম আছে এটা দিয়ে আমি বাড়ি বানাবো, আর 40,000 টাকা যে আছে হালাল ওইটা দিয়ে আমি খাবো আর পোশাক করবো, তাহলে আল্লাহর কাছে ইবাদত করবো। এমন কিছু চালাক পাবলিক আছে যে রিজিক হারাম করা যাবে না, বাড়ি হারাম হলে কোনো সমস্যা নাই। আছে না নাই? দেখছেন আছে বলে, তো এটা তো আমি আর কিছু কই নাই, আপনারাই স্বীকার করছেন যে আছে। সম্মানিত হাজিরিন, রিজিক কাকে বলে? দুনিয়ার জমিনে আপনার যা কিছু প্রয়োজন, আপনার বাড়ি প্রয়োজন, আপনার খাবার প্রয়োজন, আপনার পোশাক প্রয়োজন, আপনার পথ চলতে গাড়ি কিনবেন সেই গাড়ির প্রয়োজন, সেটা এরকম যা কিছু আপনার প্রয়োজন আছে, এই সব কিছুকে রিজিক বলা হয়। এখন গড় যদি আপনি রিজিক, গড় যদি আপনি গড়ের মধ্যে যদি থাকেন আর এই গড় যদি সুদের টাকায় হয়, সেটাও কি রিজিকের অন্তর্ভুক্ত, আর এই রিজিক হারাম, এটা হালাল না। সুতরাং নামাজ যদি ঘরের মধ্যে পড়েন তাহলে সেটা তো হারাম হবে নাকি? সেটা কি কবুল হবে? হারাম দিয়া উপার্জন দিয়ে আপনি বাড়ি করছেন। এখন আপনি বলবেন হুজুর ঘরে নামাজ পড়তাম না, মসজিদ তো হালাল দিয়া হইছে, মসজিদে যাবো না। আছে না নাই? কিছু বুদ্ধি আছে, এরকম বুদ্ধিজীবী কিছু আছে যে বুদ্ধিজীবীরা বিভিন্ন ধরনের কৌশল করে। এই কৌশল ইমামের সাথে করলেন না আল্লাহর সাথে করলেন? এই শয়তানি কি ইমামের সাথে করলেন না আল্লাহর সাথে করলেন? আল্লাহ কি বুঝে না? কথা বলেন না কেন? আল্লাহ বুঝেনি?
আল্লাহ তাআলা বলেন ওমাকারু ওমাকারাল্লাহ, শয়তান যত চক্রান্ত করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চক্রান্তের জবাব তার উপর একেবারে যথাযথভাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং শয়তানি যাই আমরা করি সব আল্লাহ বুঝে। শয়তানির বুদ্ধিটা দিছে কেডা? হ্যাঁ, বুদ্ধিটা কে দিছে? বুদ্ধিটা আল্লাহ দিছে, কিন্তু ওইটাকে আপনাকে স্বাধীন করে দিছে যে তুমি এটা কি শয়তানের পথে খরচ করবা, আমি শয়তানকেও দিছি রসুলকেও দিছি, নাকি রসুলের পথে খরচ করবা। আল্লাহ স্বাধীন করে দিছেন। সুবহানাল্লাহ কোন? একটু বাইরে যায় কইেন, জোরে কোন। আল্লাহ তাআলা সব কিছুর উপর কুদরত ওয়ালা, সব কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদে আহমদের 6652 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে চারটা গুণ আছে। কয়টা গুণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে চারটা গুণ আছে সে যদি দুনিয়ার কোনো কিছু না পায় এরপরেও ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে সফলকাম মানুষ। সুবহানাল্লাহ। কয়টা গুণ? আপনার কি আজকে খাওয়া দাওয়া আনেন নাই? সকালে নাস্তা করছেন? নাস্তা করছেন? করেন নাই? কবরস্থান সব জোরে কোন। কয়টা গুণ? আরো জোরে কোন। চারটা গুণ যদি কারো ভিতরে থাকে, সে যদি দুনিয়ার কোনো কিছু না পায় এরপরও সে সফলকাম। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি চারটা গুণ অর্জন করে, তার যদি বাড়ি না থাকে, তার যদি গাড়ি না থাকে, তার ব্যবসা না থাকে, এরপরও ওই মানুষটা সফলকাম। সুবহানাল্লাহ। এটা আমাদের দৃষ্টিতে সে ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে সফলকাম। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিফযু আমানাতিন। কোন ব্যক্তির এক নাম্বার গুণ, যদি কোন ব্যক্তির কাছে কোনো কিছু আমানত রাখে তাহলে ওই ব্যক্তি আমানতের খেয়ানত করে না। এক নাম্বার গুণ। দুই নাম্বার, ওয়াসিদুকু হাদিসিন। কোন ব্যক্তি যখন কথা বলে তখন সত্য কথা বলে। যখন কোন ব্যক্তি মানুষের কাছে কোনো কথা বলে তখন সত্য কথা বলে। কিন্তু আমাদের চরিত্র হলো, যখন আমি কথা বলি প্রথম কথাটা মিথ্যা বলি, মুখ দিয়ে অনিচ্ছাকৃত মিথ্যা আসে, ইচ্ছাকৃতভাবে সত্য বলতে হয়। অথচ এটা হওয়ার দরকার ছিল যে আমি অনিচ্ছাকৃত সত্য বলবো, যখন মিথ্যা বলবো ইচ্ছাকৃত কষ্ট করে মিথ্যা কথা বলা দরকার। কিন্তু যখনই আমি কথা বলবো তখনই অনিচ্ছাকৃত তবিয়তগত আমি সত্য কথা বলবো, এটা হওয়ার দরকার ছিল। মিথ্যা কথা জায়েজ নাই, বলবো না। এরপরেও যদি শয়তান আমারে ধোঁকা দেয় তাহলে অনিচ্ছাকৃত না, ইচ্ছাকৃত বলার দরকার ছিল। মানে এটা বলতে হইলে নিজের ইচ্ছার সাথে বলতে হয়, কিন্তু সবসময় জবান দিয়ে সত্য কথাটা চলে আসে, এরকম হওয়ার দরকার ছিল। কিন্তু আমরা যখন কথা বলি প্রথম কথাটাই আসে কি? আস্তে কোন বলেন, প্রথম কোন কথাটা আসে? মিথ্যা কথাটা আসে। কারণ আমরা শয়তান হয়ে গেছি, আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে। আমরা শয়তানকে রাহবার বানাইছি, আমরা আল্লাহর রাসূলকে আমরা রাহবার বানাতে পারি নাই। সম্মানিত হাজিরিন, তাহলে দুই নাম্বার গুণ, আমি যখন কথা বলবো সত্য কথা বলবো। তিন নাম্বার, ওয়া হুসনু খালিকা। আমি ভালো মানুষ হব, ভালো মানুষ হব, ভালো সঙ্গী হব, এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে ওয়া ইফাতুন ফি তুআমাতিন। আমি যখন খাবার খাবো তখন হালাল খাবো, আমার খাবার হবে পবিত্র। এই চার গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো কিছু যদি সে না পায় সে সফলকাম। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? আমানতের খেয়ানত করা, আমানতের হেফাজত করা। দুই নাম্বার হচ্ছে সত্য কথা বলা। তিন নাম্বার হচ্ছে নিজে সৎ হয়ে যাওয়া। চার নাম্বার হচ্ছে রিজিকের মধ্যে হালাল থাকা। এই চারটা গুণ যদি থাকে সে সফলকাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, কোন মানুষ যদি হারাম খায় তাহলে তার অনেক ক্ষতি আছে। ক্ষতির এক নাম্বার ক্ষতি হচ্ছে
সে সব কিছুতে বরকত শূন্য হয়ে যাবে, কোনো কিছুতে সে বরকত পাবে না। টাকা আছে, অঢেল টাকা পয়সা আছে, বাড়ি আছে কয়েকটা 10 তলা 20 তলা, টাকার অভাব নাই, কিন্তু কোনো কিছুতেই তার বরকত নাই। গাছতলায় বাসতলায়, আর এই টঙ্গী স্টেশন রোডের এই যে রেল স্টেশনের এখানে মানুষ খাস করে ঘুমায়া যাবে, কিন্তু এই যে কোটি কোটি টাকার মালিক 20 তলা 24 তলা বাড়ি, সেই ব্যক্তি এসিটিসি ছাইরা এরপরে সে ঘুমাবে, কিন্তু তার ঘুম হবে না। শুয়ে থাকবে কিন্তু তার ঘুম হবে না। সম্মানিত হাজরিন, এই গতকালকে এখানে আমাদের তবলিগের সাথীরা, আমাদের মাদ্রাসার শিক্ষক আলোচনা করেছেন। তিনি বলেছেন যে এক ব্যক্তি কানাডায় গেছে, কানাডায় যাওয়ার পরে তবলিগের সাথীরা গেছে, এখন একজনকে দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার সময় ওই ব্যক্তিকে আর খুঁজে পায় না, ওই ব্যক্তিও আসে না যে আমার দুইটা তো মসজিদে নিয়ে যাবো। আপনাদের কিছু চরিত্র আছে না, তবলিগের সাথীরা গেলে এদিক দিয়ে যদি তবলিগ যায়, ওই দিক দিয়ে বাইরে যায়, আইতাছে রে আইতাছে, ধরেন না ধরেন ধরেন, আছে না নাই? এরকম এই লোক আসতে চায় না, আর তবলিগের সাথীরা ওইখানে ঘুমাইছে, রাস্তার মধ্যে ঘুমায় রইছে। ওই ব্যক্তি না পাইরা আসছে, আসার পরে দেখে এখানে সব ঘুমায় রইছে, বালিশ নাই, খাতা নাই, কিচ্ছু নাই, ঘুমায় গেছে। সেই ব্যক্তির কিছুর দরকার হয় নাই, এই তবলিগের সাথীদের কিছুর দরকার হয় নাই, ঘুমায় গেছে। আর ওই ব্যক্তি যখন ঘর থেকে আইছে, আশ্চর্য হয়ে গেছে, এরা এমনি ঘুমায় গেছে, এরা কি এই দুনিয়ার মানুষ নাকি অন্য জগতের মানুষ? আসছে, আসার পরে যখন দেখছে এরা ঘুমাইছে, সে তো আয়সা সবাইকে ডাকছে, ডাক দিয়া বলে, ভাই তোমরা কেমনে ঘুমায় গেলা? আমি তো এত কিছু করেও আমি ঘুমাইতে পারি না। এরপরে এদেরকে বলছে যে আমাদের সাথে যাইতে হবে, এই গুণ অর্জন করতে হলে। মসজিদে নিয়ে গেছে, মসজিদে নিয়ে যাওয়ার পরে সে নামাজ পড়ে ঘুমায়, সে বৈশা থাকে ঘুমায়, বয়ানের সময় ঘুমায়, যেটাই করে ওইটাই ঘুমায়। তখন তাকে 3 দিনের সুযোগ দিছে, ভাই তুমি 3 দিন খালি ঘুমাইবা। সুবহানাল্লাহ। এসি গাড়ি বাড়ি সব কিছু তার ছিল, ঘুম ছিল না। এরপরে যখন সে আল্লাহর রাস্তায় এসেছে, সাথে সাথে তার চোখের সবচেয়ে তার অভাবের জিনিস, তার চোখের মধ্যে ঘুম এসে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের পথে, হালালের পথে আপনার শান্তি, হারামে আরাম নাই। আমাদের মুয়াজ্জিন সাহেব একটা কথা বলে, হারামে আরাম নাই। কি বলে? হারামে আরাম নাই। এরকম অনেকে অনেক কথা বানাইছে। হালালেই আরাম, হালালেই শান্তি, জায়েজেই শান্তি, মুস্তাহাবই শান্তি, ফরজ ওয়াজিব সুন্নতে আল্লাহর নির্দেশের মধ্যেই শান্তি। হারামে যত যাবেন আপনি বিপদে পড়ে যাবেন, অশান্তিতে পড়ে যাবেন। এই অশান্তি এমন অশান্তি, যে অশান্তি থেকে আপনাকে কখনো রেহাই দেওয়ার সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, তাহলে হারাম মালের প্রধান এবং সবচাইতে বড় ক্ষতি হচ্ছে, কোনো কিছুতে হারাম উপার্জনকারী বরকত পাবে না। কোনো কিছুতে টাকা আছে কিন্তু এটা দিয়ে হবে না। হুজুরের বেতন 20,000 টাকা থয়ে দিছে, এখন কয় কি হুজুরের কি এত টাকা পয়সা লাগেনি, বরকত আছে। হুজুরের টিহার মধ্যে কি আছে? এই কথা কন না কে, হুজুরের টিহাই বরকত আছে, এই জন্য এটা বাড়ায় না। আর নিজের 1 লাখ টাকা দিয়েও হয় না। কথা ঠিক না? ঠিক। কেন? কেন? যেই ব্যক্তি হালাল ইনকাম করে, আপনি ব্যক্তিটা যদি আপনি হালাল ইনকাম করেন, আপনার মাসে দেখবেন 1 লাখ টাকা ইনকাম করেন, 20,000 টাকা আপনার প্রয়োজন হবে, আর 80,000 টাকা আপনার থেকে যাবে। হালাল ভাবে করেন, আল্লাহ আপনার মালে বরকত দিবে। এটাই সিস্টেম, হালালেই বরকত। হারাম যদি আপনি উপার্জন করেন, হারাম, এটার মধ্যে কোনো বরকত হবে না। আল্লাহ সবাইকে হালাল ইনকাম করার তৌফিক দান করেন। 2 নম্বর ক্ষতি হচ্ছে ঈমানের মধ্যে স্বাদ পাবে না। মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি একবার শাহী দাওয়াত খাইতে গেছেন। দাওয়াত খাওয়ার পরে ওখান থেকে আসছেন। আসার পরে যখন দাওয়াত খাইছেন, তখন খাওয়ার পরে তার কাছে মনে হইতেছে ঘটনা কি, খারাপ লাগতেছে। কেন? তার কাছে খারাপ লাগতেছে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি এরপরে খোঁজ নিলেন, ঘটনা কি, যেটা খাওয়াইলো এটা কি। তখন খোঁজ নিয়ে দেখলেন মালিক যেই মাল দিয়ে খাওয়াইছেন সেই মালটা সন্দেহযুক্ত, নিশ্চিত না এটা হারাম, আবার নিশ্চিত না এটা হালাল, সন্দেহযুক্ত। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
কয়েক মাস পর্যন্ত, যেটা অতীতে ঘটে নাই, ওই কয়েক মাস পর্যন্ত আমার গুনাহের প্রতি আগ্রহ তৈরি ছিল। এজন্য হারাম মাল খাইলে পরেই গুনাহের প্রতি আগ্রহ হয়, হালাল খাবেন গুনার প্রতি আগ্রহ হবে না। এই জন্য আমরা হালাল খাওয়ার চেষ্টা করব। যারা হালাল খাবো কলবের মধ্যে নূর তৈরি হবে। খাবেন তো, খাবেন তো, নাকি আবার বাড়ি করবেন হারাম দিয়া আর হালাল খাইবেন, এমন হবে না তো? সব কিছু আমরা হালালের উপর চলবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র চুরি ডাকাতি এগুলোই হারাম মাল না, আরো এমন কিছু মাল আছে যেগুলো আমরা বুঝিও না যে এটা হালাল হারাম। এরকম কি? এক নাম্বার, আমরা কয়েকটা আলোচনা করব। এক নাম্বার, অনেক সময় এমন হয় সরকারি চাকরি করে, ডিউটি হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অথবা 9টা থেকে 3টা পর্যন্ত। সরকারি চাকরি তো এত বেশি তদারকি নাই বাংলাদেশের সরকারের চাকরি। মনে করেন প্রাইমারি চাকরি করে, প্রাইমারি স্কুলের মাস্টার, সকাল যায় 11টার সময়, 12টা 1টার সময় চলে আসে, আছে না নাই? ওই আমাদের গ্রামের স্কুলের এমন মহামারী অবস্থা যে গ্রামের স্কুলে ক্লাস 3-তে ছাত্র ছাত্রী হইল অসংখ্য, মাত্র একটা। কয়টা? ছাত্র একটা। এটারে আর কত পড়াইব? বলেন অবস্থা কি? পড়াশোনার মানের অবস্থা এমন অবস্থা হয়েছে, এখন স্কুলে ছাত্র ছাত্রী যায় না, সরকারি স্কুলে যায় না, হয়তো যায় মাদ্রাসায়, নয়তো যায় বেসরকারি স্কুলে, মালিকানা স্কুলে। কারণ কি? এই দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছে, সরকারি শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেছে। এই জন্য ক্লাসরুমে 3-তে কয়জন? একজন, একবারে একজন, এভাবে বলতে হবে। ওই যে একটা কিচ্ছা আছে, কি কয়? কয় যে কিরে তোর মালিক তোরে কি কি দেয়, তুই যে কাজ করস তোরে কি কি দেয়? আমারে 5 টাকা দেয়, আর সেই সকালে একবার খানা দেয়, সেই দুপুরে একবার খানা দেয়, সেই রাত্রে একবার খানা দেয়, সেই সকালে, সেই দুপুরে, সেই রাত্রে। এখন সে বলতেছে, তুই তোরে সেই সকালে, সেই দুপুরে, সেই রাত্রে খানা দেয়, তুই আমার ঘরে চলে আয়, আমি তোকে খানা দিব, 5 টাকা দিব, ঠিক, আমি তোকে খানা দিব সকালে রাত্রে, সকালে রাত্রে, সকালে রাত্রে। ভাইবেলা, সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদেরকে সচেতন হতে হবে। যেই স্কুলে, এই স্কুল সরকার এখানে করে দিয়েছে, এটা কার টাকায় করে দিয়েছে? সরকারের টাকায়, জনগণের টাকায়, জনগণের সুবিধার জন্য এটা করে দিয়েছে। এই জন্য আমরা সমাজের মানুষ, আমাদের এলাকার মধ্যে সেই সরকারি প্রতিষ্ঠান আছে, আমরা এটার তদারকি করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি যদি তদারকি করি, তাহলে আমার সন্তান এখানে পড়াশোনা করবে, আমার সন্তান ভালো হবে। আর আমরা যদি তদারকি না করি, সরকারও তদারকি করে না, আমরাও করলাম না, তাহলে যেটা এভাবে আছে সেভাবেই থাকবে, আমার সন্তান নষ্ট হবে। এজন্য দেখা যাবে যে ঘরে ঘরে মাদক তৈরি হইতেছে, মাদকের চালান তৈরি হয়ে গেছে, মাদকের ব্যবসা শুরু হয়ে গেছে, আর মাদকের ব্যবসার কারণে এখন বাম্পার ফলন হয়ে যায়, আছে না নাই? সম্মানিত হাজির, তাহলে দায়িত্বে অবহেলা করা, আপনার যে দায়িত্ব আছে, যে ঘন্টার ডিউটি আছে, দায়িত্বে অবহেলা না করা। যখন যেটা শুরু, যেই টাইম থেকে আপনার ডিউটি শুরু, যেই টাইমে শেষ, ঠিক ওই টাইম করতে হবে। আমাদের বাজারের মধ্যে অনেক কর্মচারী আছে, আমি কর্মচারী ভাইদের উদ্দেশ্যে বলি, আপনার মালিক যেই সময় আপনাকে দোকান খুলতে বলে আপনি সেই সময়ই খুলেন, যেই সময় বন্ধ করতে বলে আপনি সেই সময়ই বন্ধ করেন। কারণ আপনার মাস শেষে একটা বেতন আছে, এই বেতন আপনি যদি মালিকের অনুপস্থিতিতে পরবর্তীতে আপনি দোকান খোলেন, আগে আগে বন্ধ করেন, এই যে যেই টাইমটা আপনি ডিউটি করলেন না, এর বিনিময়ে তো আপনি টাকা নিতেছেন। এই টাকা নেওয়ার কারণে আপনার এটা হালাল হবে? হালাল হবে? হালাল হবে না। এই জন্য যে কোনো জায়গায় আমরা আমাদের ডিউটি গুলো পালন করবো, ইনশাআল্লাহ হালাল ইনকাম করবো। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার, দেখেন অনেক সময় হয় কি, একটা জিনিসের দাম 100 টাকা, 100 টাকা দাম, এখন ওই দোকানদারের কাছ থেকে জোর জবরদস্তিমূলক সে 80 টাকায় কিনে নিয়ে চলে আসে। আমার শেষে কয় কি, টাকা টুকা না দিয়া কয় কি, ভাই খুশি আছেন তো? কি কয়, ভাই খুশি আছেন তো? এই যে পরে দোকানদার বলে কি, ভাই খুশি আছি, আসলে কি সে খুশি আছে? এই কথা কন না কে? খুশি নাই।
সে হইছে কইছে আপনার চেহারার দিকে তাকায় কইছে হ ভাই খুশি আছি, নাহলে তো আপনি দোকান করতে দিবেন না, এর লেগে সে খুশি আছে। এই কাজ করা যাবে না। এটা আপনি তার অখুশিতে যদি আপনি নিয়ে আসেন, বাস্তবিক পক্ষেই সে আন্তরিকভাবে যদি খুশি না থাকে, 1-2 টাকা কম দিলে এটা মানে নেওয়া যায়, কিন্তু আপনি 20 টাকাই কম দিলেন, এটা মানে নেওয়া যায় না। সে যদি আন্তরিকভাবে খুশি না থাকে তাহলে আপনার জন্য এটা হারাম। এটা হালাল উপার্জন না, এটা হারাম। এই রিজিকটা কি হারাম। আবার অনেক সময় হয় কি, বাদামওয়ালা আসে, বাদামওয়ালা আইসা গল্প করতেছে বাদামওয়ালার সামনে, এবার কয়েকটা ব্যাঙ্গে ব্যাঙ্গে খায়, কিনে আন না। এবার বলেন আপনার মতো এরকম 10 জন ব্যক্তি যদি 2টা করে বাদাম খায়, কয়টা হয়? 20টা বাদাম হয়। এই 20টা বাদাম সে 20 টাকা বেচে, 20 টাকার মাল আপনি খেলেন, তার সে কি সন্তুষ্ট আছে না অসন্তুষ্ট আছে? হারাম। এটা কি? এটা হারাম রিজিক। এটা কি হারাম রিজিক। সতর্কতার সাথে চলতে হবে, প্রত্যেকটা কাজে হালালকে তালাশ করতে হবে। হারাম মালের মধ্যে অন্যতম আরেকটা মাল হচ্ছে সুদ খাওয়া। কি খাওয়া? সুদ। সুদ তো আমরা বুঝি খালি 1 টাকা দিছে, 1 টাকার 1 মাস পরে 2 টাকা দিবে, এটা সুদ না। এতটুকুর মধ্যেই সুদ সীমাবদ্ধ না। সুদের সংজ্ঞা হচ্ছে কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা হারাম। যেই জিনিসটা আপনি নেবেন কোনো বিনিময় ছাড়া যেই জিনিসটা নেবেন সেটাই সুদ। যেমন আপনি একজনকে 2 লাখ টাকা আপনি ধার দিছেন, এখন যেই ব্যক্তি ধার নিছে সে আপনার কাছে দুর্বল, এখন তাকে দিয়ে আপনি কয়েকটা কাজ করায় নিয়েছেন, তাকে দিয়ে বলছেন এই আমি সদাই করছি বাড়িতে এটা দিয়ে আসো। সে তো আপনার কাছে দুর্বল, 2 লাখ টাকা ধার নিছে, আপনার এই কাজটা করে দিছে। আপনি বলেন এই কাজের বিনিময় কি? বলেন এই কাজের কোনো বিনিময় আছে? সুদ। এটা কি সুদ। আর যেটা আপনারা বুঝেন সেটা তো সুদ আছেই। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো সুদ। কোন ব্যক্তি যদি সুদ খায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের 70টা শাখা আছে। কয়টা শাখা? 70 রকমের গুনাহ আছে, অপরাধ 70 রকমের অপরাধ। তার মধ্যে সর্বনিম্ন অপরাধ হচ্ছে আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাতাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সুদ খায়, সর্বনিম্ন অপরাধ হচ্ছে সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। এবার সুদ যদি খান, একটু মনের মধ্যে আইনেন, রাসূল বলেন সুদ খাইলে মায়ের সাথে জিনা করা সমতুল্য। তাহলে দেখবেন অন্তরের মধ্যে সুদ খাওয়ার প্রতি আগ্রহ আসবে না। আর যদি লজ্জা না থাকে, আমরা বেহায়া হয়ে থাকি, আমরা যদি নির্লজ্জ হয়ে থাকি, মায়ের সাথে জিনা করার মতো দুঃসাহস এরকম খারাপ মানুষ হয়ে থাকি, তাহলে আমি সুদ খাবো। আমরা কি করব? আমরা সুদ খাবো না। বলেন আমরা সুদ? যারা খায় না, অধিকাংশই খায় না, এটাই তো নিশ্চিত। আমরা যারা খাই না আমরা আরো বেশি সতর্ক থাকবো, আর যারা ভুলে চলে আগে খেয়ে ফেলছি আমরা আজকে থেকে খাবো না। বলেন আমরা সুদ খাবো না। আল্লাহ তৌফিক দান করেন। হারাম উপার্জনের 4 নাম্বার হচ্ছে মানুষের ক্ষতি করে উপার্জন করা। কিভাবে? আপনি একটা দোকান দিয়েছেন, আপনার বাড়ি নোয়াখালী, মনে করেন পল্টন ময়দানে আপনি একটা দোকান দিয়েছেন, নোয়াখালীতে এসে দোকান দিয়েছেন। এখন ওই এলাকার যে মাস্তান আছে, পল্টন এলাকার যে মাস্তান আছে, সেই মাস্তান আপনার দোকানের সামনে আরেকটা তার পাওয়ার আছে, ওই পাওয়ার থেকে আপনার দোকানের সামনে একটা বাদামের দোকান বসায় দিয়ে দিচ্ছে। ওর কাছ থেকে মাসে মাসে 500 টাকা নিবে। কয় টাকা? 500 টাকা নিবে আপনার দোকানের সামনে। এই নোয়াখালীর মানুষের দোকানের সামনে আরেকজনকে বসায় দিচ্ছে বাদাম বেচতে। এখন কাস্টমার ওই বাদামওয়ালার কারণে দোকানে ঢুকতে পারে না, ডিস্টার্ব লাগে, আরেক দোকানে যায়। তাহলে এই যে দোকানটা এখানে বসাইছে, এটা আরেকজনের ক্ষতি করে বসানো হয়েছে। এর মাধ্যমে যে উপার্জন হবে, এটা আরেকজনকে ক্ষতি করে উপার্জন, এটা হারাম। এটা কি হারাম, এটা করা যাবে না। 5 নাম্বার, ক্ষমতা বা পাওয়ার খাটিয়ে, প্রভাব খাটিয়ে কম বেশি করা উপার্জন করা। যেমন মনে করেন কি ঘটে, এলাকায় এলাকায় যে বাড়ি করলে আমার কাছ থেকে ইট নিতে হবে, বাড়ি করলে আমার কাছ থেকে সিমেন্ট কিনতে হবে, অন্য জায়গায় থেকে সিমেন্ট কেনা যাবে না। পাওয়ার, সে পাওয়ার খাটিয়ে এইভাবে করে।
তুমি আমার এলাকায় যদি জায়গা কেনো তাহলে আমাকে পার্সেন্টেজ দিতে হবে। এই যে পাওয়ার খাটিয়ে এসে উপার্জন করছে, হারাম। এটা কি হারাম? হারাম রিজিক, এটা আমরা বুঝিও না যে এটা হারাম। একজন কাস্টমার যার কাছ থেকে মনে চায়, যার কাছ থেকে সে কম পাবে তার কাছ থেকেই কিনবে, এটাই নিয়ম, বিপরীত করা যাবে না। 6 নাম্বার, প্রতারণার মাধ্যমে উপার্জন করা হারাম। কিভাবে করে? গরু বিক্রি করে। কি করে? গরু বিক্রি করে। কিভাবে? ওই একটা মেডিসিন আছে, মেডিসিন যদি গরুরে খাওয়ায় তাহলে অল্প সময়ের জন্য তার স্তনে অনেক দুধ আসে। এটা কিন্তু স্বাভাবিক না, অল্প সময় অনেক দুধ আসে। যদি দুধ দহন করে তাহলে 20 কেজি হয়ে যায়, কিন্তু স্বাভাবিকভাবে সে 10 কেজি দেয়। এই যে 20 কেজি প্রথমে তাকে দেখাইলো, এটা প্রতারণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আমাদেরকে যদি উম্মত না বলে, জাহান্নাম ছাড়া কোনো কিছু পথ নাই, জাহান্নামে যেতে হবে। এইজন্য আমরা কারোর সাথে প্রতারণার মাধ্যমে বিক্রি করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হারাম দ্রব্যের মূল্য গ্রহণ এটাও হারাম। কেমন? হারাম দ্রব্য, গাঞ্জার ব্যবসা করে, জামাই তো অনেক বড় ব্যবসা করে। কি রে, কি ব্যবসা করে? ট্যাবলেটের ব্যবসা। কের ব্যবসা? ট্যাবলেটের ব্যবসা করে। কিসের ব্যবসা করে? সিরিজের ব্যবসা করে। আস্তে আস্তে, কিন্তু যখন ব্যবসায়ী বলে অনেক বড় ব্যবসা করে, ও কিসের ব্যবসা? ট্যাবলেটের ব্যবসা। বুঝেন নাই কথা? হারাম দ্রব্য, যেই জিনিস হারাম ওটার মূল্যটাও কি হারাম। এই ট্যাবলেটের ব্যবসা করলেন, এই ট্যাবলেটের মূল্য যে আছে এটা হারাম। এটা খাইলে এই টাকা দিয়ে আপনার উপার্জন হলে যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, কোনো কবুল হবে না। এই জন্য হারাম দ্রব্যের বেচা কিনা করা। সম্মানিত হাজির, ওই যে দোকান আছে, গানের ব্যবসা করে। কিসের গান? দোকানের মধ্যে বিসিডি আছে না, বিসিডি দোকানে মোবাইল নিয়ে যাইতো, এখন আছে কিনা আমার জানা নাই, এককালে এটা ছিল। ও মোবাইলটা গান দিয়ে বইরা দেন, মোবাইলটা মুভি দিয়া, হিন্দি মুভি দিয়া বইরা দেন। ছিল কি ছিল না? হারাম। এই উপার্জন, এই টাকা হারাম, সম্পূর্ণ হারাম। আরেকটা আছে, অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইনকাম করে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকী, বিভিন্ন যাত্রা পালা হয়, যাত্রার মধ্যে নাইসা টাইসা সে টাকা লয়ে যায়, সে অশ্লীলতা ছড়াইয়া দিচ্ছে, ডিশের ব্যবসা করে। এটা কম যাইত না, এটা কইলে সবাই আমার উপরে রাগ করবো। রাগ করতেন না? আপনারা যদি আমার অবৈ দেন তাহলে আমি কইতে পারি, কইতাম। হ্যাঁ, ডিশের ব্যবসা করে, ডিশের ব্যবসা করে। এই ডিশের যে ব্যবসা করে, এই ডিশের মাধ্যমে কয়জন ভালো জিনিস দেখে? বলেন, কয়জন ভালো জিনিস দেখে আর কয়জন খারাপ জিনিস দেখে? যদি ভালো জিনিস দেখে, কোরআন তেলাওয়াত হয়, বয়ান হয়, এগুলো দেখে, তাহলে আমি কিছু বলতে পারি না। কিন্তু বেশিরভাগই তো খারাপ জিনিস দেখে, নাচ গান দেখে, নাটক দেখে, ছবি দেখে, এগুলো দেখে, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোক যারা হারামকে, অশ্লীলতাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, ঈমানদারদের মধ্যে ছড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অশ্লীলতা ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের জন্য দুনিয়ার জমিনে এবং আখিরাতে রয়েছে মর্মান্তিক কঠিনতম শাস্তি। এজন্য আমরা হারাম ছড়াবো না ইনশাআল্লাহ। এই যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম রিজিকের অকল্যাণ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমল করার তৌফিক দান করেন।